গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নাফিসার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিন আমি একটা ব্লগ শেয়ার করেছিলাম, বিয়ের ব্লগ। আমার মেজ ননদের ছোট ছেলের বিয়ে। কালকে ছিল হলুদ সন্ধ্যা বা ক্ষীর, আজকে হলো বিয়ের দিন। তো আজকে আমরা বরযাত্রী যাব। আমি রেডি হয়ে গেছি, হাজব্যান্ড অলরেডি অ্যাজ ইউজুয়াল নিচে চলে গেছে, হর্ন দিচ্ছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। বরযাত্রী, বর কেমন সাজলো বা বরের গাড়ি কেমন সাজানো হলো সেটা হয়তো আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমার অনেকটা বেরোতে দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে 1:10, যেতে যেতে টাইম লাগবে একটু। তো মনে হয় না বরের গাড়ি সাজানো বা বর কীভাবে গাড়িতে উঠছে বা ইত্যাদি এগুলো আমি দেখাতে পারবো। তো চলো যতটা দেখাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো, আর শেয়ার করো বন্ধু আর রিলেটিভসদের মধ্যে। তো চলো যাওয়া যাক। তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি। NH-34 ধরে আমডাঙ্গা হয়ে চলে যাব আবালসিদ্ধি চৌমাথা। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো। তো আজকে সানডে, সেজন্য রাস্তাঘাট দেখো বেশ ফাঁকাই আছে। আশা করছি আগের দিনের থেকে একটু কম সময়ের মধ্যে পৌঁছে যাব। আর বিয়েটা যেহেতু একই পাড়ার মধ্যে হচ্ছে, সেজন্য আমরা ননদের বাড়িতে আর যাব না, সোজাসুজি কনের বাড়িতে গিয়েই বরযাত্রীদের সঙ্গে জয়েন করে যাব। আর এই ব্লগে আমি একটা মুসলিম বিয়ের যে সমস্ত নিয়ম কানুন রীতিনীতি অনেকেই হয়তো জানো না, সেগুলো সবই শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে এসে পৌঁছে দেখলাম আমাদের অল্প সময় আগেই বরের গাড়ি পৌঁছেছে, অর্থাৎ আমরা খুব একটা লেট হইনি। আর এরা হচ্ছে বরযাত্রী। সবার হাতে হাতে তত্ত্বগুলো আছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা খুব সরু, এখানে গাড়ি ঢুকতে পারেনি, সেই জন্য বরযাত্রীর গাড়িটা একটু আগে বরযাত্রীদের নামিয়ে দিয়েছে। এইটুকু রাস্তা হেঁটে আসতে হচ্ছে। তো এটা হচ্ছে এন্ট্রান্স বা গেট। আর এই যে লাল ফিতে একটা দেখছো, এই লাল ফিতে দিয়ে গেটটা ধরা হয়। এটা হচ্ছে প্রথম নিয়ম, যে বর এলে ফিতে দিয়ে গেট ধরা হয়, আর বরকে সেই ফিতেটা কাঁচি দিয়ে কেটে টাকা দিয়ে তবেই ঢুকতে হয়। আর সেই সঙ্গে ওরা বরকে মিষ্টিমুখ করায়, সমস্ত বরযাত্রীকেও মিষ্টিমুখ করায়। টাকাটা যারা গেট ধরে, মেনলি গেটটা ধরে ছোট ছোট ভাই বোন থাকলে তারা বা কাজিনসরা, টাকাটা তাদেরই প্রাপ্য হয়। তো আর একটা নিয়ম হলো, এখানে বরকে গাড়ি থেকে নামানোর সময় কোলে করে নামায়। কোলে নেয় শালা বা বড় জামাইবাবু থাকলে তারা। কিন্তু দীপ অনেকক্ষণ অপেক্ষা করছিল গাড়ির মধ্যে, কোলে নেওয়ার বোধহয় এদের লোক নেই, সেজন্যে অবশেষে কনের এটা বৌদি, উনি উনি ওকে হাত ধরে নিয়ে যাচ্ছেন ভেতরের দিকে, গেটের সামনে আর কি। এবার বরকে টাকা দিয়ে ফিতে কেটে তবেই ভেতরে ঢুকতে হবে, সেই সঙ্গে বরযাত্রীকেও। তো এখানে চলে বার্গেনিং, অর্থাৎ কন্যাপক্ষ একরকম ডিমান্ড করে আর বরপক্ষ সেই পরিমাণ টাকা দেবে না বলে একটা বার্গেনিং চলে। তো এরকম ছোট ছোট নিয়মগুলো রয়েছে, তবে জায়গা ভেদে নিয়ম কিন্তু একটু আলাদাও হয়ে যায় অনেক সময়। তো দেখতে থাকো আরো এরকম নিয়ম। তবে এই যে এগুলো স্প্রে করা, এটা কিন্তু নিয়মের মধ্যে একদমই পড়ে না, এটা একটু এরা বাড়াবাড়ি করে ফেললো। যাই হোক, হয়তো মজা করেছে। তো এবার আমরা চলে যাব ভেতরের দিকে। চলো তোমাদেরকেও নিয়ে যাই ভেতরের দিকে। এই যে প্যান্ডেলের ডেকোরেশনটা দেখো, বেশ সুন্দর, তবে স্পেসটা একটু সরু। বরযাত্রীরা একে একে এগোচ্ছে, মানে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে বলে রাখি, বর কিন্তু আলাদা জায়গায় বসে, সঙ্গে বরযাত্রীরাও বসে, আর কনে কিন্তু অন্য জায়গায় থাকে যতক্ষণ না নিকাহটা হচ্ছে। নিকাহ হয়ে যাওয়ার পর দুজনকে এক জায়গায় বসানো হয়। তো এখানে বাড়ির ভেতরের দিকে একটা ফাঁকা জায়গায় প্যান্ডেল করা হয়েছে বর বসার জন্য, সেই সঙ্গে বরযাত্রীদের জন্য চেয়ার পাতা রয়েছে। আর ইনি হলেন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার, ফর্মালিটিসগুলো পূরণ করছেন নিকাহর জন্য। প্রথমে ছেলেকে কবুল বলানো হয়, অর্থাৎ ছেলে রাজি আছে কিনা নিকাহটা করতে সেটা তাকে দিয়ে বলানো হয়, তারপর মেয়ের কাছে যাওয়া হয়। তো সেগুলো আমি ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো। এই যে আমরা কন্যার কাছে চলে এসেছি, কন্যা অন্য জায়গায় বসেছে ওই যে বললাম। তো এটা বাড়ির ভেতরের দিকে বারান্দায় সম্ভবত একটু ডেকোরেশন করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে না?
আমাদের বৌমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার কাছে তো বেশ মিষ্টি লাগছে। তো শুরু হয়ে গেল বিয়ের ফর্মালিটিস। এবার কন্যাকে কবুল বলানো হবে। তো চলো দেখতে থাকো। কনে যেখানে বসেছিল সেখান থেকে ওকে ঘরে আনা হয়েছে। তারপর মাথায় একটা ওড়না দিয়ে দেওয়া হয়েছে। এবার নিকাহ যাবতীয় ফর্মালিটিসগুলো রেজিস্ট্রার সাহেব পূরণ করবেন। তোমাদেরকে আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো নিয়মগুলো, সঙ্গে সঙ্গে আমি বলছি। দেখো, এই যে উনি খাম থেকে টাকা বের করছেন, এটা হচ্ছে দেনমোহর বা মোহর বলা হয়। এটা বিয়ের সময় বরপক্ষকে যত টাকা আর কি ধার্য করা হয় দেনমোহর, সেই টাকাটা কিন্তু বিয়ের সময় ইনস্ট্যান্ট কন্যাকে দিয়ে দিতে হয়। তো সেই মতো এক 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 একটা বিয়ের ক্ষেত্রে এক এক রকম দেনমোহর ধার্য করা হয়। 5,000 এক টাকা, কারোর 10,000 এক টাকা, কারোর 50,000 এক টাকা, এরকম হয়। তো সেটা কিন্তু এই ইনস্ট্যান্টলি কন্যাকে দিয়ে দিতে হয়। উনি ওই টাকাটাই দিচ্ছেন। لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم واستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم গিরামবাসী আব্দুল গফফার মোহাম্মদ সাইদ আব্রামের সঙ্গে বার্জ নগদ 5,001 টাকা মুসলিম শরিয়ত অনুযায়ী আপনার সহিত বিবাহ দিলাম। উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। বিরাটগ্রাম নিবাসী আব্দুল গফফার মন্ডলের পুত্র মোহাম্মদ সাইদ আব্রামের সঙ্গে বার্জ নগদ 5,001 টাকা দেনমোহরের ধার্যে মুসলিম শরিয়ত অনুযায়ী আপনাকে বিবাহ দিলাম। উচ্চস্বরে বলে আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। জোরে বলো আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। মাতুতি করো। হয়নি, আরেকবার পরিষ্কার করে বলতে হবে বাবা। ঠিক আছে, তাহলে দেখলে যে বলতে হয় সবাইকে শুনিয়ে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, এবং সেটা 3 বার বলতে হয়। তো নিকাহ হয়ে যাওয়ার পর আমরা খেতে চলে এলাম। নিকাহ হয়ে যাওয়ার পরই সাধারণত খাওয়া দাওয়াটা হয়, তবে খিদে পেলে আগেও খেয়ে নেওয়া যায়, সেটাতে কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার দাওয়ার বেশ ভালোই ছিল। আমি তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করছি। এই দেখো, প্রত্যেকটা আইটেমই বেশ টেস্টি ছিল, রান্নাবান্না খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে এখানে বরের কীভাবে খাওয়া দাওয়া হয় সেটা দেখাচ্ছি। বরের একটা বড় থালে সব রকম আমিষ আইটেম দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়, এবং বরের সঙ্গে বরের বন্ধুরা, কাজিনসরা, জামাইবাবুরা, এরাই সবাই বসে খায় জেনারেলি। এই সময় আরও কিছু অলিখিত নিয়ম আছে, যেমন বরের খাওয়ার আগে কন্যাপক্ষর লোকজনেরা হাত ধুয়ে দেয়, সেই সময়ও আবার কিন্তু ওদেরকে টাকা দিতে হয়। আর একটা কথা বলা হয়নি, প্রথমেই যখন বর আসে জুতো খুলে বসার সময় কন্যাপক্ষের লোকজনেরা কিন্তু জুতোটা লুকিয়ে রাখে, আর সেই জুতো পরে দেওয়ার সময় কিন্তু আবার টাকাটা চেয়ে নেয়। তো সেই সময়ও টাকা নেয়। তো এইসব টুকরো টুকরো জিনিসপত্র বা নিয়মগুলো আছে। তো বিয়ে হয়ে গেছে, এখন এবার কন্যাকে নিয়ে যাওয়া হচ্ছে বর যেখানে বসে আছে। ওই যে আগেই বলেছিলাম যে নিকাহ হয়ে যাওয়ার পর বর আর বউকে এক জায়গায় বসানো হয়। তো এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বর বউকে মিষ্টিমুখ করানো হয়। সমস্ত গুরুজন বা অন্যান্য যারা আত্মীয় স্বজন আছেন তারা মিষ্টিমুখ করান, আর কন্যাকে ছেলের হাতে সঁপে দেওয়া হয়। এটা করেন জেনারেলি মেয়ের বাবা বা ভাই বা গুরুজন অন্যান্য যদি কেউ থেকে থাকেন। তো ইনি হচ্ছেন মেয়ের বাবা। ইনি প্রথমে মিষ্টিমুখ করাচ্ছেন, তারপরে একে একে আরও সবাই এসে করাবেন মিষ্টিমুখ। একটু ইমোশনাল হয়ে পড়েছে আমাদের বৌমা, খুবই স্বাভাবিক। এই সময়টা একটা ভীষণ রকমের ইমোশন কাজ করে, মানে কান্না অটোমেটিক্যালি চলে আসে। তো এই যে উনি জামাইকে আংটি পরাচ্ছেন। এইভাবে একে একে সবাই এসে আর কি মিষ্টিমুখ করাবেন, আর উপহার কিছু দেওয়ার থাকলে সেটা দেবেন বা টাকা দিয়ে আশীর্বাদ করবেন ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে চলে আর কি। ইনি এবার কন্যাকে আর কি সঁপে দেবেন।
দেখো, খুবই একটা ইমোশনাল সিন, এটা খুবই কষ্টদায়ক, প্রত্যেক মেয়েরই জীবনে এটা আসে। তো একে একে প্রত্যেকেই এসে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ করছেন। তো সবারটা দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, বিশেষ বিশেষ কয়েকজনেরটা দেখাচ্ছি। দেখো, ইনি হচ্ছেন আমাদের বৌমার বড়দা, মানে একটাই দাদা, বৌমার দাদা। বৌমারা দুই ভাই বোন, দাদা বড় ও ছোট। তো দাদা ঘড়ি দিয়ে আশীর্বাদ করছেন, দীপের হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছেন। তো এইভাবে প্রত্যেকেই কিছু না কিছু দিয়ে আশীর্বাদ করে যাচ্ছেন আর মিষ্টি মুখ করিয়ে যাচ্ছেন। তো এইভাবে অনেক লম্বা লাইন আর কি। তো সবটা দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই কয়েকটা আমি দেখালাম। আর জিনিসটা একঘেয়েও হয়ে যাবে, ভিডিওটা একঘেয়েও হয়ে যাবে। ইনি হলেন আমাদের বৌমার বৌদি। তো বৌদি হয় সেই জন্যে নন্দায়ের সঙ্গে একটু মজা করছে আর কি, মিষ্টি মুখ করাতে গিয়ে নিজে খেয়ে ফেলছে। যাই হোক, তো এগুলো এক একটা মজার জিনিস। তো তোমাদের সঙ্গে মোটামুটি সবই প্রায় শেয়ার করলাম। একটা মুসলিম বিয়ের রীতিনীতি, নিয়মকানুন যতটা পেরেছি চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপরে ছিল বিদায়ের পালা, তবে আমি শেষ পর্যন্ত থাকতে পারিনি বলে সেই সময়কার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দুঃখিত। তবে রিসেপশনের কিছু ছবি এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ রিসেপশনের আলাদা করে আর ভিডিও বানাইনি। তো সেই ছবিগুলো দেখতে থাকো, কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। তাহলে আজকের ভ্লগ এখানেই শেষ করছি, চলে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। চলো ছবিগুলো দেখতে থাকো।